আরে পায়েল, তুই এখানে? এই গার্ড, তুমি কি কোনো ভদ্রতা জানো না? তোমার সাহস কি করে হয় ম্যামকে নাম ধরে ডাকার? আরে আপনি এমন করে কেন বলছেন ম্যাডাম? জিয়া, এইটুকু বিষয়ের জন্য এত কেন রেগে যাচ্ছ? আপনার কোম্পানির একজন সিকিউরিটি গার্ড আপনাকে তুই তুই করছে, নাম ধরে ডাকছে। এটা কি করে সম্ভব? আমি ঠিক চিনতে পারলাম না আপনাকে। আরে পায়েল, আমি মনোজ, সে স্কুলে একসাথে পড়তাম, মনে কর। আরে পায়েল, তুই আমাকে চিনতে পারছিস না? আমি মনোজ, যে পুরো স্কুলকে হাসাতাম, মুখ দিয়ে নানান ধরনের আওয়াজ করতাম, নাচ করতাম, আর ওই যে মিমিক্রি। अरे जादू मैं आ रहा हूँ, मैं जल्दी आ रहा हूँ, इतने बहुत खराब है। মনে পড়ছে না তোর? হ্যাঁ, মনে পড়েছে। মনোজ শর্মা। হ্যাঁ। সবই তো ঠিক আছে, কিন্তু তোর একই অবস্থা হলো। তুই সিকিউরিটি গার্ডে জব করছিস কেন? তুই তো ক্লাসে ফার্স্ট হতি। কি আর বলবো পায়েল, ভাগ্যটা খুব খারাপ রে আমার। আমি একটা ভালো জায়গায় চাকরি করতাম, তারপর হঠাৎ করেই কোম্পানিটা বন্ধ হয়ে গেল। তারপর 2 বছর বাড়িতে বসেছিলাম, আর তারপর কোনো জব না পেয়ে আজকে এই সিকিউরিটি গার্ডের কাজ করছি। আমি অফিসে ফিরে এসে সবার আগে তোর সাথে কথা বলবো, ঠিক আছে? আমি এখানেই আছি। ঠিক আছে। ম্যাম, আপনাকে একটা কথা জিজ্ঞাসা করব? জিয়া বলো। ম্যাম, মানলাম ওই গার্ডটা আপনার বন্ধু, কিন্তু আপনি ভেবে দেখুন অফিসের বাদবাকি এমপ্লয়িজ জানতে পারলে আপনার রেপুটেশনটা কোথায় যাবে? আর তাছাড়া নানান লোকে নানান কথা বলবে আপনাকে নিয়ে। হ্যাঁ জিয়া, কথাটা তো তুমি একদম ঠিক বলেছো। ম্যাম, এক কাজ করুন, ওকে চাকরি থেকে বার করে দিন, আর কেউ জানতেও পারবে না। পার্ট 2 দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।